Hello viewers, I'm Imran চলে আসছি আপনাদের সাথে from Tutorial with Imran. Be an expert in technology. Okay, so আজকে আমরা কি আলোচনা করব? নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছেন আমি কোন বিষয়ে আলোচনা করব। কিন্তু আজকের ভিডিও শুরু করার আগে একটা স্টোরি শেয়ার করতেছে, শুনবেন তো? সো স্টোরিটা কি? সাপোজ মনে করুন যে আপনি আপনার প্রেজেন্টেশন দেওয়ার জন্য আপনার ডাইসে চলে গেছেন, ল্যাপটপ নিয়ে গেছেন, কিন্তু আপনি চাচ্ছেন আপনার অডিয়েন্সের সাথে সুন্দর করে একটা ইন্টারাকশন করতে, প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, কিন্তু ল্যাপটপ রেখে দূরে যেও আপনার অডিয়েন্সের সাথে কথা বলবেন, স্টেজে যাবেন, নড়াচড়া করবেন, অনেক দূরে যাবেন, এই যে ইন্টারাকশন, তখন কি হবে? অবশ্যই আপনার স্লাইডটা চেঞ্জ করার প্রয়োজন হবে। কিন্তু আপনি তো ল্যাপটপ থেকে দূরে গেলে তো স্লাইড চেঞ্জ করতে পারছেন না, তখন কি করবেন? সবসময় কি আপনার হাতে রিমোট থাকবে স্লাইড চেঞ্জার? অনেক সময় থাকে না। কিন্তু হ্যাঁ, আপনি স্লাইড চেঞ্জার হিসেবে আপনার হাতের কাছে রাখা স্মার্টফোনটা ব্যবহার করতে পারেন। আপনি স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনার মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের স্লাইডটাকে চেঞ্জ করতে পারেন। কিভাবে সম্ভব? হ্যাঁ, সত্যিই সম্ভব। আপনার এই ছোট্ট রিমোটের কাজটা করবে আপনার হাতের কাছে রাখা এই অ্যান্ড্রয়েড ফোনটি। তো চলুন আজকে আমরা দেখবো যে কিভাবে এই হাতের কাছে রাখা অ্যান্ড্রয়েড ফোনটাকে আমরা স্লাইড চেঞ্জার হিসেবে কাজ করতে পারি, বা একটা স্লাইড চেঞ্জার রিমোট হিসেবে কাজ করে। ওকে, তো আপনারা যদি করবেন সরাসরি, আপনারা প্লে স্টোরে আসতে বলবো না, কারণ প্লে স্টোরে অ্যাপটা নাই আর কি। তো আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পরে দেন অ্যাপসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার দেন আমি যেটা করবো আর কি, সরাসরি আমরা অ্যাপসে চলে আসি। তো অফিস রিমোট নামক এই অ্যাপসটা আর কি, আমি জাস্ট এখানে ক্লিক করছি। আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন, কিংবা গুগলে সার্চ দিলে হবে অফিস রিমোট অ্যাপ ডাউনলোড, সার্চ দিলে অনেক পেয়ে যাবেন। তো আমি জাস্ট একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি অফিস রিমোট নামক আর কি। তো আমরা জাস্ট গেট স্টার্টে ক্লিক করছি। ওকে, সেট আপ ইউর পিসি। তো আমি সেট আপ ইউর পিসিতে নেক্সটে ক্লিক করছি। ওকে, তো বলছে গো টু ব্লুটুথ সেটিং। অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি আপনার এই অ্যাপসটাকে কানেক্ট করবেন ল্যাপটপের সাথে ব্লুটুথের মাধ্যমে। আপনার ল্যাপটপ অবশ্যই ব্লুটুথ ডিভাইস কানেকশন থাকা লাগবে। তো এখনকার যে জেনারেশন ল্যাপটপ, সবগুলো ল্যাপটপে কিন্তু ব্লুটুথ কানেকশন থাকে। যদি কোনো কারণে আপনার ব্লুটুথ কানেকশন না থাকে, আপনি গুগলে সার্চ দিয়ে নেবেন যে কিভাবে ব্লুটুথ সেট আপ করবেন, তো পাবেন আর কি। আর যদি নিজেও না পারেন তো আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সলভ করার চেষ্টা করবো। তো আমরা যেটা বলছি, নেক্সটে ক্লিক করবো। নেক্সট আমরা ক্লিক করলে দেখবো যে অফিস রিমোট, এটা আমাদের অন করতে হবে আর কি। তো আমরা জাস্ট অফিস রিমোটে অ্যাপসটাকে এই আপনার একটা অ্যাড অন লাগবে, এটা আপনার মাইক্রোসফট অফিসে, আমি সেটা পরে দেখানোর চেষ্টা করছি। নেক্সটে ক্লিক করবো। সো এখানে বলছে গো টু ব্লুটুথ সেটিং। আমরা জাস্ট ব্লুটুথ সেটিংয়ে ক্লিক করছি। সো ব্লুটুথ সেটিংয়ে যাওয়ার পরে ওকে, আমি জাস্ট ব্লুটুথটা অন করে নিচ্ছি। ওকে, সো বলছে যে চুজ ইউর পিসি, বলছে চুজ মানে আমার পিসি কোনটা। তো আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার পিসির ব্লুটুথ কানেকশন অন করা লাগবে, পাশাপাশি আপনার পিসিতে একটা অ্যাড অন ডাউনলোড করা লাগবে। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে দেখে আসি যে কিভাবে আমার পিসি থেকে অ্যাড অন ডাউনলোড করে প্লাস একটা ব্লুটুথ কানেকশন অন করে আসবো। তো চলুন দেখে আসি। তো আমরা আমাদের সরাসরি পিসি চলে আসি। আসার পরে দেন আমরা এখানে সার্চ দিব অফিস রিমোট অ্যাড অন নামে, অফিস রিমোট অ্যাড ইন। ওকে, আমরা জাস্ট বলছি অফিস রিমোট অ্যাড ইন, মাইক্রোসফট অফিস রিমোট অ্যাড ইন। আমরা জাস্ট এখানে ক্লিক করছি। ডাউনলোড মাইক্রোসফট অফিস রিমোট পিসি সেটআপ ফ্রম অফিশিয়াল। ওকে, আমরা জাস্ট এখানে ক্লিক করছি। ওকে, ডাউনলোডে ক্লিক করছি। ওকে, আমাদের জাস্ট অলরেডি ডাউনলোড হয়ে যাবে আর কি। তো আমরা জাস্ট কিছুক্ষণ সময় নিচ্ছে। ওকে, তো ডাউনলোড হওয়ার পরে আমরা এটা ক্লিক করবো আর কি, মাইক্রোসফট অফিস রিমোট। ওকে, জাস্ট আমরা বলছি যে অলরেডি আমার মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে। আপনারা যারা ইনস্টল করা নেই অবশ্যই এখানে ক্লিক করলে আপনারা রিপার, আমি জাস্ট রিপারে ক্লিক। ওকে, সেটআপ সাকসেসফুল আমাদের দেখাচ্ছে। সো ক্লোজ করে দিচ্ছি এটা আমরাকে। তো এখন আমাদের যে কাজ আর কি, সেটা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে চলে আসে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট আসার পরে দেন আমরা এখানে দেখবো যে অফিস রিমোট নামক একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। দেখুন সর্বশেষ অফিস রিমোট এমন একটা বিষয় দেখবে অফিস রিমোট বলে। তো আমি জাস্ট অফিস রিমোট এই যে বিষয়টা আছে সেটাকে আমি এখানে অন করে রাখছি। তার আগে আমাদের ব্লুটুথটা অন করে আসি। আমাদের জাস্ট এখানে নোটিফিকেশন বারে গিয়ে আমরা ব্লুটুথটা অন করে আসি। সো ওকে করে দিলাম। অন করার পরে আমি ব্লুটুথে কানেক্ট করে আসি, সরাসরি আমার ফোনের সাথে আমার ব্লুটুথটাকে কানেক্ট করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোনের সাথে কানেকশন চলে আসবে আর কি। তো আই10 নামক একটা ডিভাইস চলে আসছে। আমি জাস্ট এটাকে কি করবো, অলরেডি আমাদের কানেক্ট করে নিচ্ছে আর কি। ওকে, সো ভিউয়ার্স, আমি যে কাজগুলো ইতিমধ্যে করেছি আপনারা আশা করি যেগুলো করে নিয়েছেন। তো আমি জাস্ট দুইটা কাজ করেছি, সেটা হলো মাইক্রোসফট অফিসের যে অ্যাড ইন আছে সেই অ্যাড ইনটা আমি মাইক্রোসফট রিমোট অলরেডি কানেক্ট করে নিয়েছি, ইনস্টল করে নিয়েছি। আর দ্বিতীয় যে কাজটা করেছি সেটা হলো যে আমার ল্যাপটপের ব্লুটুথ কানেকশনটা ফোনের সাথে সেট আপ করে নিয়েছি। সো এই দুটি কাজ অবশ্যই আপনারা করে নেবেন। আপনার ল্যাপটপের যে ব্লুটুথ কানেকশন সেটা আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন। দেন যে কাজটা হবে চুজ ইউর পিসি, আমরা টাইকেন আমাদের দেখাচ্ছে যখন চুজ ইউর পিসি, আমার সব পিছনে দেখার চেষ্টা করছি। তারপর দেন আমার ল্যাপটপটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, বলছে কুড নট কানেক্ট, আপনার কুড নট কানেক্ট হবে না আর কি। কি জন্য কানেক্ট হবে না? কারণ আপনি আপনার যে ল্যাপটপ আছে সেখানে আপনি যে অ্যাড অনটা ইনস্টল করছেন সেটা অবশ্যই টার্ন অন করা লাগবে। আমি জাস্ট কি করছি, ল্যাপটপের অ্যাড অনটাকে টার্ন অন করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক করে টার্ন অন অ্যাড অন আছে, টার্ন অন আমরা ক্লিক করে নিলাম, টার্ন অন করে দিলাম। সো এবার দেখছি আমাদের ল্যাপটপে অ্যাড অনটা টার্ন অন হয়ে গেছে। দেন আমরা ক্লিক করছি আমার ল্যাপটপ। ওকে, সো আমরা এবার দেখছি যে আমাদের ল্যাপটপটা কানেক্ট হয় কিনা দেখি। ওকে, দ্যাটস গ্রেট, দ্যাট মিন দেখাচ্ছে আমাদের অলরেডি কিন্তু ফোনটা কানেক্ট হয়ে গেছে। সুতরাং এবার আমরা কি করবো, এবার আমরা যে কোনো পাওয়ারপয়েন্ট স্লাইডটাকে সাপোজ টপ 10 ভিডিও কনফারেন্স, আমরা এই স্লাইডটাকে আমরা অন করে রাখছি। জাস্ট আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা দেখছি অলরেডি কি আমাদের স্লাইডটা অলরেডি শো করছে আর কি। দ্যাট মিনস আমাদের কিন্তু অলরেডি কাজ করছে। সো
সো এখানে দুটা মেনু আছে আমাদের, জাস্ট এটা ফন্ট মেনু, আপনাদের এটি ক্লিক করে আপনার নেক্সটে যাবে, আর এটা আছে প্রিভিয়াস মেনু, আপনার এটি ক্লিক করে প্রিভিয়াস আসবে। আমি জাস্ট এখানে ক্লিক করছি, এটা ক্লিক করার পরে দেন আমরা দেখছি নেক্সট যে মেনু আছে সেটা আসছে আর কি, নেক্সট আপনার প্রেজেন্টেশনটা শো করছেন। ওকে, তারপর এটি ক্লিক করছে, তারপর নেক্সট আসে, তারপর নেক্সট আসছে। তো দেখছেন এখানে দুইটা মেনু আছে, আপনারা যদি দেখেন আর কি ভালো করে, যে একটা হলো ব্যাক, একটা পিছনে আর কি। তো আমরা জাস্ট দুইটা মেনু দেখানোর চেষ্টা করছি। তো এখানে আপনারা জাস্ট যতই ফন্টে ক্লিক করবেন, নেক্সট যেগুলো আছে, তো আমি জাস্ট এটা ক্লিক করলে ব্যাক আসবে আর কি, এই বাটনটা আছে, এখানে যে বাটনটা আছে সেটা ব্যাক আসবে। সো আপনারা কোনো ভিডিও প্লে করতে পারেন কিংবা কোনো কিছু আপনারা যা চান এখান থেকে আপনারা কোনো সিলেক্টেড শো করবেন, এটাও পারবেন আর কি। কতগুলো স্লাইড আছে, যেমন আমি আপনারা দেখুন আর কি, এখানে কতগুলো স্লাইড দেখাচ্ছে আর কি, যে এভরি স্লাইড গুলো প্রত্যেকটা স্লাইড এখানে শো করছে, কিন্তু মানে আপনি যে কোনো স্লাইডকে চুজ করতে পারেন, যে ইচ্ছা করেন যে এই পার্সন একটা স্পেসিফিক স্লাইড সিলেক্ট করেন, তাও কিন্তু পারবেন যে স্পেসিফিক কোনো স্লাইডকে চুজ করতে। সো এখানে আপনার ডিটেলস যে কোনো স্লাইডকে আপনি সিলেক্ট করতে পারেন কিংবা কোনো স্লাইডকে চেঞ্জ করতে পারবেন, সবগুলো করতে পারবেন আপনি ইচ্ছা করলে। আপনার যে কোনো স্লাইডার আছে, সো আমি জাস্ট সাপোজ, সো ভিউয়ার্স এটা ছিল আজকের টিউটোরিয়াল, অর্থাৎ আমরা এই মাইক্রোসফট রিমোট অফিস দিয়ে আমরা কিভাবে খুব সহজে আমাদের পাওয়ারপয়েন্ট স্লাইডগুলো আমরা চেঞ্জ করতে হবে, সেটা আমাদের উদ্দেশ্য ছিল আজকে দেখানোর। তো আজকের টিউটোরিয়াল দেখে হয়তোবা আপনি এই পাওয়ার পয়েন্টটাকে খুব সহজে রিমোটলি কন্ট্রোল করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অবশ্যই ভিডিওটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই পাওয়ার পয়েন্টের স্লাইড চেঞ্জ নিয়ে খুব ঝামেলা থাকে, বিশেষ করে রিমোট পাওয়া যায় না, কিংবা অনেক সময় হঠাৎ করে প্রেজেন্টেশন আপনি নিজেকে কিভাবে স্লাইডগুলো কন্ট্রোল করবেন, এটা একটা টেনশন থাকা লাগে। কিন্তু এই টেনশনটাকে ইরাডিকেট করার জন্য আজকে আমাদের ভিডিও ছিল যে খুব আপনার হাতে রাখা স্মার্টফোনটা ইউজ করে আপনি কিন্তু খুব সহজে রিমোট ইউজ করতে পারেন।